আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জামাল উদ্দিন। আশা করি সকলে ভালো আছেন। এখন তো রোজার মাস, আশা করি সবাই রোজা রেখেছেন। আমিও রোজা রেখেছি ইনশাল্লাহ। এখন তো প্রায় 3:45 বাজে। হ্যাঁ, একটু পরে আসরের আজান দিবে। যাই হোক, আমরা আসি আমাদের মূল আলোচনায়। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ইনসুলিন। ইনসুলিন আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ হরমোন। এটা আমাদের অনেক কাজে আসে এবং ইনসুলিন ছাড়া আমরা কেউই বাঁচব না। ইনসুলিন আমাদের অবশ্যই লাগবে। আসেন এই হরমোন সম্পর্কে, এই ইনসুলিন সম্পর্কে আজকে আমরা আপনাদেরকে সামান্য ধারণা দেওয়ার চেষ্টা করব। ইনসুলিন একটা টেস্ট আছে, সেটা হলো হুমা-আইয়ার টেস্ট। এই হুমা-আইয়ার টেস্ট করলে আমরা বুঝতে পারি আমাদের শরীরে ইনসুলিন কতটুকু আছে। হুমা-আইয়ার যদি 1 থাকে তাহলে তাহলে বুঝবেন আমাদের ইনসুলিন লেভেল ভালো। আর যদি 1 এর উপরে থাকে তাহলে বুঝতে হবে আমাদের হুমা-আইয়ার 1 এর উপরে থাকা মানে আমাদের কোষে জায়গা নেই, অর্থাৎ আমাদের কোষে যে পরিমাণ চর্বি বা ফ্যাট থাকার কথা তার চাইতে বেশি আছে। ডায়াবেটিস হওয়ারও 10 থেকে 12 বছর আগে আপনি যদি এই ইনসুলিন টেস্ট করেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার কি ডায়াবেটিস হবে কি না। হুমায়ুনের যদি 1 এর উপরে থাকে তাহলে বুঝবেন আপনার ডায়াবেটিস হবে। হ্যাঁ, ডায়াবেটিস আসতেছে। আমরা ভাত, রুটি, ফল, দুধ, চিনি এই খাবারগুলো যখন খাই আমাদের বডিতে রক্তের মধ্যে চিনি আকারে আসে, অর্থাৎ গ্লুকোজ আসে। এই গ্লুকোজ বা চিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্লুকোজ বা চিনি কোষের ভিতরে রক্তের মাধ্যমে যায়, তারপর কোষ শক্তি উৎপাদন করে, আমরা শক্তি পাই। তার মানে আমাদের শক্তির জন্য, এনার্জির জন্য গ্লুকোজ বা চিনি অবশ্যই লাগবে। গ্লুকোজ যদি ব্লাডে 4 এর নিচে থাকে তাহলে হাইপোগ্লাইসেমিয়া। আর গ্লুকোজ যদি 4-5 এর মধ্যে থাকে তাহলে নর্মাল, এটা আমাদের বডির জন্য ভালো। গ্লুকোজ যদি 6-7 থেকে উপরের দিকে থাকে, 8-10 থাকে, তখন হলো হাইপার গ্লাইসেমিয়া। আসেন হাইপোগ্লাইসেমিয়া। আমাদের বডিতে যদি হাইপোগ্লাইসেমিয়া হয়, অর্থাৎ আমাদের রক্তে যদি গ্লুকোজের পরিমাণ 3 এর নিচে থাকে, অর্থাৎ 3 বা 3 এর নিচে থাকে, তাহলে আমরা বাঁচব না। আমরা মাথা ঘুরে সেন্সলেস হয়ে পড়ে যাব, অর্থাৎ আমরা জ্ঞান হারাবো এবং মরে যাব, আমরা বাঁচব না। হ্যাঁ, তাহলে আমাদেরকে বাঁচতে হলে অবশ্যই আমাদের গ্লুকোজ লাগবে, অর্থাৎ গ্লুকোজ দরকার। গ্লুকোজ বা চিনি যদি 8, 10, 12 হয়, অর্থাৎ বেশি থাকে, হাইপার গ্লাইসেমিয়া হয়, তাহলে আমরা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হবে। ডায়াবেটিস, প্রেশার, হার্ট ডিজিজ, এ সকল রোগে আক্রান্ত হবে, অর্থাৎ চিনিতে ডুবেই মারা যাব। আমরা আমাদের রোগগুলো ধীরে ধীরে আসবে। কারো প্রেশার আগে আসবে, কারো হয়তো ডায়াবেটিস আগে আসবে, ডায়াবেটিস আসলে প্রেশার আসবে, প্রেশার আসলেও ডায়াবেটিস আসবে। আমাদের ডায়াবেটিস রেটিনোপ্যাথি, ডায়াবেটিস নেফ্রোপ্যাথি, আমাদের হার্টের সমস্যা, আমাদের ব্রেন সমস্যা, লিভারের সমস্যা, কিডনির সমস্যা, আমাদের হরমোনাল ইমব্যালেন্স, এরপর আমাদের নার্ভ ড্যামেজ হয়ে যাওয়া, আঙ্গুল আঙ্গুল কাটলে শুকায় না, মানে শুকাবে না আর এরকম সমস্যা, শুকাচ্ছে না, এই ধরনের সমস্যা আমাদের ধীরে ধীরে আসবে। অর্থাৎ সমস্যাগুলো আস্তে আস্তে আসবে,
আর আমাদের অর্গানগুলো আস্তে আস্তে ড্যামেজ হবে। আমরাও আস্তে আস্তে কি হবে, চিনিতে ডুবে মারা যাব। চিনি কমে গেলে, অর্থাৎ চিনি বেশি কমে গেলে, 3-এর নিচে নেমে গেলে আমরা একটু পরে মরে যেতে পারি। তাহলে চিনি বেড়ে যাওয়ার চেয়ে চিনি কমে যাওয়া খুবই মারাত্মক। সেজন্য আমরা খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন এরকম সমস্যা আমাদের পড়তে না হয়। চিনি বা গ্লুকোজ কমে গেলে আমরা সাথে সাথেই চিনি খেলে আমরা ভালো হয়ে যাবে, মানে এটা সাথে সাথে চিকিৎসা, সাথে সাথে সমাধান হবে। আর চিনি বা গ্লুকোজ বেড়ে গেলে আমরা, অর্থাৎ অতিরিক্ত চিনি বা গ্লুকোজ বেড়ে গেলে আমরা কিন্তু সাথে সাথে মরবো না। হাইপারগ্লাইসেমিয়া হলে আমরা কি হব, মরবো না, সাথে সাথে মরবো না। আমরা রোগ আক্রান্ত হব, আস্তে আস্তে রোগ হবে, ধীরে ধীরে আমরা রোগ ভোগ করতে থাকবো, আমাদের অর্গানগুলো ড্যামেজ হবে, আমরা মরবো, তার মানে অনেক সময়। সেই জন্য এটা আমরা তেমন একটা কিছু মনে করি না, গুরুত্ব দেই না। আমরা আসলে অনেক কিছু জানি না, মানি না, আবার অনেক কিছু জানি তাও মানি না। সেই জন্য আমরা অসুস্থ হচ্ছি। আমরা যদি অনিয়ম করতে থাকি, চিনি বা গ্লুকোজ আমাদের রক্তে বাড়াইতে থাকে, আমাদের বডিতে বাড়াইতে থাকে, খাবার খেতে থাকি এবং আমরা ঠিকমতো ঘুমাই না, খাবার বেশি বেশি খাই, বার্ন করি না, ব্যায়াম বা এক্সারসাইজ করলাম না, ভোরে ঘুম থেকে উঠলাম না, রোদে যাই না, খারাপ খাবার খাই, প্রসেস খাবার খাই, ডুবো তেলে ভাজা খাবার খাই এবং বারবার খাই, এতে করে আমাদের কোষ ওভারলোড হবে, কোষে টক্সিসিটি হবে এবং আমাদের টাইপ 2 ডায়াবেটিস হবে। এবং ওষুধ বা ইনসুলিন দিয়ে রক্তের চিনি কোষে জোর করে ঢুকানোর কারণে আমাদের কোষগুলো টক্সিসিটি হচ্ছে এবং কোষ নষ্ট হচ্ছে। নিয়ম না মানার কারণে, বারবার খাওয়ার কারণে, বারবার খেয়ে রক্তের চিনি বাড়ার কারণে, ওষুধ বা ইনসুলিন দিয়ে রক্তের চিনি জোর করে কোষে ঢুকানোর কারণে আমরা প্রায় 60 থেকে 70টি রোগে আক্রান্ত হচ্ছি এবং আমরা আমাদের অর্গানকে ড্যামেজ করতেছি। আমরা দিন দিন দুর্বল হচ্ছি, আমরা শক্তি হারাচ্ছি। এভাবে চলতে থাকলে মোট কথা আমাদের অর্গানগুলোই একটা একটা করে হারাতে বসবো। এখন তাহলে আমাদেরকে কি করা লাগবে, আমরা কি করব, মানে চিকিৎসা কি? হুমায়ার বেশি, মানে একের অধিক, মানে কোষে জায়গা নেই। চিকিৎসা একবারে সহজ, কোষ খালি করা লাগবে। রক্তে চিনি বেশি হলে ব্রেন ইনসুলিন বাড়ায়, এতে হাইপার ইনসুলিনিমিয়া হয়। এটার চিকিৎসা হলো আমরা আপাতত চিনি বাড়ে, আমাদের চিনি, রক্তের চিনি বেড়ে যায়, চিনি আছে যে খাবারগুলো খেতে খুব আমাদের জিভে দিলে মিষ্টি লাগে, এই খাবারগুলি আপাতত খাওয়া বন্ধ রাখতে হবে বা কম খেতে হবে। ইনসুলিন একটা হরমোন, এটা আমি আগেই বলেছি। এর কাজ হলো রক্তের চিনি কোষে ঢুকানো এবং কোষের পেট ভাঙতে বাধা দেয়া, অর্থাৎ আপনার পেট বার্ন করতে বাধা দেয়া। কোষের ভিতরে চিনি ঢুকায়, ফ্যাট জমে
এবং চিনি বাড়ায় এবং ফ্যাট বাড়ায়, ফ্যাট বাড়তে থাকে, ফ্যাট গড়ে এবং ফ্যাট তৈরি করে। এটা হলো ইনসুলিনের কাজ। ইনসুলিন 4 হলে ভালো, অর্থাৎ 4-এর মধ্যে থাকলে ভালো, নর্মাল। কিন্তু ভাত, রুটি, ফল, দুধ, চিনি, মিষ্টি লাগে এমন জাতীয় খাবার খেলেই আমাদের ইনসুলিন বেড়ে যায়। ব্লাডে চিনি বা গ্লুকোজ বেশি থাকলে, ইনসুলিন বেশি থাকলে এই খাবারগুলো অর্থাৎ ভাত, রুটি, ফল, দুধ, চিনি, এই খাবারগুলো আপাতত এই খাবারগুলো খাওয়া বন্ধ রাখবেন। পরে সুস্থ হলে আবার আস্তে আস্তে খাবেন। টেনশন করলেও আমাদের ইনসুলিন বাড়ে, বুঝলেন? টেনশন করলেও কি ইনসুলিন বাড়ে। ঘুম না গেলেও ইনসুলিন বাড়ে, তাহলে আমাদের ভালো ঘুম লাগবে। ওজন কমাতে হলে আমাদেরকে অবশ্যই ইনসুলিন কমাতে হবে, ভালো ঘুমাতে হবে, আমাদেরকে রিল্যাক্সে মানসিক প্রশান্তিতে থাকতে হবে, ফাস্টিং করা লাগবে। আমরা যারা বেশি মোটা হয়ে গেছি তারা ওজন কমানোর দরকার, এই কাজগুলো করবেন। ইনসুলিন না থাকলে বা অভাব হলে রক্তের চিনি বাড়তে থাকে, অর্থাৎ ইনসুলিনের অভাব, এটাও রক্তের চিনি বাড়তে থাকে। তাহলে আমরা খাবার খেলে আমাদের রক্তের চিনি বাড়তে থাকে। এটার চিকিৎসা, এটা হলো টাইপ 1 ডায়াবেটিক্স। এটা নিয়ে আমরা পরে কথা বলবো। ইনসুলিন আছে মানে ইনসুলিনের অভাব নাই, কিন্তু রক্তের চিনি কোষে ঢুকতে পারছে না। খাবার খাওয়ার পরে রক্তের চিনি বাড়ছে, এটা হলো টাইপ 2 ডায়াবেটিক্স, অর্থাৎ কোষ ওভারলোড, কোষে জায়গা নাই, এটা হলো টাইপ 2 ডায়াবেটিক্স। আমরা কি করা লাগবে এখন? এটা হলো হুমায়ুন 1 থাকা লাগবে। আমরা হুমায়ুন 1 এর মধ্যে রাখা লাগবে। টিজি, ভাত, রুটি, ফল, দুধ, চিনি, এগুলো বেশি খেলে টিজি বেড়ে যায়। আর টিজি বাড়লে মনে রাখবেন আপনার ফ্যাটি লিভারও বাড়বে, অর্থাৎ ফ্যাটি লিভারের সমস্যা দ্রুত হবে। এইচডিএল বাড়াতে হলে ভালো ফ্যাট খাওয়া লাগবে। টিজি বেশি, এইচডিএল কম, এটাও আবার সমস্যা। এটা হলে আমাদের রক্তনালীতে ব্লকেজ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সিআরপি বা প্রদাহ কমাতে হলে মানসিক প্রশান্তি লাগবে, ভালো ঘুম লাগবে, ব্যায়াম করা লাগবে এবং ফাস্টিং করা লাগবে। আর প্রসেস ফুডস অর্থাৎ বাইরে খাবার কম খাওয়া লাগবে। ইনসুলিন বেশি থাকলে কমাতে হবে, আর ইনসুলিন কম থাকলে বাইরে থেকে পরিমাণ বুঝে নিতে হবে। সুগার বেশি থাকলে কমাতে হবে, আর কম থাকলে বাইরে থেকে পরিমাণ মতে খেতে হবে। প্রিয় দর্শক, আমরা এই জিনিসগুলো বোঝার চেষ্টা করি এবং এই টেস্টগুলো হুমায়ুন 1, টিজি-এইচডিএল রেশিও 2, সিআরপি বা প্রদাহ 3, ইনসুলিন 4-5 এর মধ্যে, ব্লাড সুগার 5-6 এর মধ্যে, ভাইটামিন ডি 90-100 এর মধ্যে থাকা লাগবে। এভাবে থাকলে আমরা সুস্থ থাকবে এবং আমরা সুস্থ থাকবো এবং আমাদের অর্গানগুলো ভালো থাকবে, আমরা সহজে অসুস্থ হব না। আর এই টেস্টগুলো আমরা করতে হলে আমরা ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের চেম্বারে যেতে হবে ভালো টেস্টের জন্য। আফতাবনগর হেলথ রেভলিউশন, ওখানে গেলে আপনারা সহজে এই টেস্টগুলো করতে পারবেন এবং ওনার ভিডিওগুলো দেখবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।